স্টুডেন্টদের সাথে যখন আমাদের দেখা হয় কিংবা আমরা যত মেসেজ পাই তার মধ্যে একটা কমন কোশ্চেন কি জানো? কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভাইয়া একটা চ্যাপ্টার আমরা কিভাবে শেষ করব, কিভাবে শেষ করলে মেডিকেলের জন্য বেস্ট একটা প্রিপারেশন সম্ভব। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে তুমি একটা চ্যাপ্টারে আসলে ক্লাস করতে হবে। ক্লাস করলে কি হয়, ক্লাস করলে তোমার বেসিক যে কনসেপ্টগুলো আছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো কি সবগুলো টিচার দেখায় দিবে, ঠিক আছে, বা আমরাই ক্লাসে দেখায় দিই। তাহলে তো তোমাকে প্রথমে আগে ক্লাস করতে হবে, কেন? বেসিক অ্যান্ড বাকি যে কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার করার জন্য। এরপরে তুমি যদি ওই চ্যাপ্টারটা কখনো রিডিং না দিয়ে থাকো, পুরোটাই একবার রিডিং দেওয়া উচিত বলে আমি মনে করি। আর তুমি যদি রিডিং দিয়ে থাকো তাহলে শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়লেই হবে। এরপর তুমি কি করবা, আমরা জানি মেডিকেলে বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা ইনফোগুলো একটু বেশি আসে। এই জন্য আমরা এক্সট্রা রাইটারের যে দাগানো বইটা, দাগানো পিডিএফটা, এটা আমরা প্রোভাইড করে থাকি। এখান থেকে তোমরা এক্সট্রা রাইটারের পিডিএফ থেকে তোমরা যেটা ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পড়ে নিতে পারো। বা তোমরা যে কোনো কোচিংয়ের গাইড বইতে দেখবা যে এক্সট্রা রাইটারের ইম্পর্টেন্ট ইনফোগুলো দেওয়া থাকে, তোমরা ওইখান থেকে একবার হালকা করে দেখে নিলে। এটা এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, বাট দেখতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে যত অনুশীলনী আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এদের অনুশীলনীগুলো আমাদেরকে সলভ করতে হবে। অনুশীলনী সলভ করার পরে তোমার যে প্র্যাকটিস, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখবে যে অনেক কোশ্চেন দেওয়া থাকে, তুমি যে কোনো গাইড দেখো বা যে কোনো কোচিংয়ে থাকো, তোমাকে অনেক প্রশ্ন দিবে, তোমাকে প্রশ্নগুলো সলভ করতে হবে। এরপরে তুমি কি করবা, এরপরে তোমাকে কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে। কোশ্চেন ব্যাংক থেকে তো অনেক কোশ্চেন রিপিট আসেই, সাথে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা একবার পড়ো তাহলে তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করতে পারবা যে আসলে কী টাইপ কোশ্চেন মেডিকেলে আসতেছে, কোনটা আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তাহলে তোমাকে কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। এরপর লাস্টলি তোমাকে কি করতে হবে, এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তোমার নার্ভাসনেসটা তত কমবে, তত তোমার কনফিডেন্সটা বুস্ট হবে। তাহলে অ্যাট লাস্ট আমাদের প্রিপারেশন যেটা, সেটা হচ্ছে এক্সাম দিতে হবে। আমি যদি একটু রিক্যাপ করে দিই, শুধুমাত্র পয়েন্টগুলো বলবো। একটা হচ্ছে বই পড়তে হবে, নোট নোট যেটা টিচার করে দিচ্ছে সেটা দেখতে হবে, তোমাকে দাগানো বই পড়তে হবে, দেন এক্সট্রা রাইটার ইনফোগুলো হালকা করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলনী সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক দেখতে হবে, অ্যান্ড লাস্টে তোমাকে এক্সাম দিতে হবে। এভাবে তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করো তাহলে আসলে ওই চ্যাপ্টারে কিছুই থাকে না, একটা বেস্ট পসিবল যে প্রিপারেশন সেটা সম্ভব। অ্যান্ড আসলে এগুলোই ফলো করে আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা মেডিকেলে পড়তেছে, আমি তো আমার ফ্রেন্ডদের কাছেও শুনেছি, তারা এই রুলটাই ফলো করে আমরা মেডিকেলে ভালো করেছি। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।